আমি 5 বার এমপি হয়েছি। আমি দুর্নীতি কি জিনিস আমি এখনো দেখিনি। আমি 5 বারের এমপিতে আমি একবার কোনোদিনও থানায় যাইনি, নিজের সরকারের আমলে হোক বিরোধী দলে হোক। ইউএনও অফিসেও আমি কোনোদিন যাইনি। রাজনৈতিক অঙ্গনের একজন ক্ষুদে ব্যক্তি, চেষ্টা করেছি সত্যহীন, কারো কাছে আল্লাহ ছাড়া এখনো মাথা নত করে নেই। বিশেষ করে দুর্নীতির কাছে আমি এখনো মাথা নত করি নাই। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের অভিযোগ নাই, মানে পাকিস্তানি কর্মকর্তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ। পাকিস্তান হইলো আসি, কিন্তু লুটপাট করবে ওয়েস্ট বেঙ্গলের লোক আর ইস্ট বেঙ্গলের ইস্ট পাকিস্তানের লোক, এটা দোষী হবে, এটা হয় না। আমরা তাই ওদের বিরুদ্ধে। স্বাধীন করলাম দেশ, শেখ মুজিবের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হয়েছে। স্বাধীনতার সপক্ষের লোক শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে। 1 মিনিটে যারা গণতন্ত্র হত্যা করে বাংলাদেশের আকাঙ্ক্ষিত স্বাধীনতার ফলটা আমাদেরকে, সুফলটা আমাদেরকে, আমার বামে ডানে যারা বসে আছেন তাদেরকে দেয়নি। তাই আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলিনি, আওয়ামী লীগকে সমর্থন দিতে পারিনি। এই জন্য পারিনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে কোনোদিনও শেখ মুজিবুর রহমানকে পছন্দ করতাম না। হ্যাঁ, দল করতাম, ছাত্রলীগ করতাম, এরা কোনো বিষয় না। কারণ কতগুলো কথা আমি শুনতাম। নূরে আলম সিদ্দিকী সাহেব মারা গেছেন, ওনার সাথে আমি যেতাম প্রায়। মাখন ভাই মরে গেছে, তার সাথে প্রায় যেতাম। আমার ভালো লাগতো। তার প্রমাণ হলো উনি বন্দিদশা থেকে এসে যখন পার্লামেন্টে নিজের দলকে হত্যা করে, গণতন্ত্রকে হত্যা করে, সকল সাংবাদিকের স্বাধীনতা হরণ করে, সকল পত্রিকা বন্ধ করে দিয়ে নিজের মনের মতো কয়েকটি পত্রিকা চালু রেখেছে, সেটাই আজকে উঠিয়ে দিচ্ছেন রুবেল জার্নালিস্ট ফাউন্ডেশন, যে আমরা পত্রিকার লেখনের স্বাধীনতা চাই, সাগর রুনি হত্যার বিচার চাই, আমরা বাঁচতে চাই, আমরা কথা বলতে চাই। তাই আজকে ইতিহাস অনেক বলার প্রয়োজন নেই, অতীত অতীত। আমি একটা রেকর্ড অনেকদিন পর আমার টেলিফোনে একজনে পাঠালো, আমার মনেও নেই। পার্লামেন্টে আমি বলছিলাম, যখন খোকাকে আমাকে প্রথম 96 সালে গুলি করে যাত্রাবাড়ি ব্রিজের উপর, নোমান আমি খোকা রক্তাক্ত অবস্থায় পিজি হাসপাতালে ভর্তি হই, তখন সংসদে দাঁড়িয়ে একজন বলেছিল গরুর রক্ত, ছাগলের রক্ত মেখে ওরা হাসপাতালে ভর্তি হয়েছে। 2008 সালে নির্বাচনে কেন গেলেন ইতিহাসও বলতে চাই না। আমি বেগম জিয়া আমার নেত্রীকে জিজ্ঞাসা করলাম এই নির্বাচনে কেন যাবেন। 111 সরকারকে আমি বিশ্বাস করি না। মইন আমার পাশের বাড়ি, আমি যখন চৌনি কলেজে বিপিজিএ ছিলাম আমি তার পরিবারকে চিনি, এরা পুরা আওয়ামী লীগের, একে বিশ্বাস করে যাবে না। উনি আমাকে একটা কথা বলেছে, কথা কম কাজ বেশি, নির্বাচনে যাব, সামরিক শাসকদের এই প্রশাসকদের এই জরুরি অবস্থা প্রত্যাহার করার প্রয়োজন, নাহলে জনপ্রতিনিধিরা কোনো ধরনের ক্ষমতায় আসতে পারবে না।